হুজুরকে কোনো মসজিদের ইমামকে আমি দেখি নাই যে ভিক্ষুককে কিছু টাকা দিতে। উনি কিন্তু সারাক্ষণ ওয়াজ করছেন যে দান করলে সব হবে। আমাদের দেশের কোনো মসজিদে হুজুরের কাছে কি কেউ তার সমস্যা নিয়ে যায়? কারো যদি মেয়ের বিয়ের জন্য কন্যা দায়গ্রস্ত হয়, ছেলের বেতন দিতে পারছে না বা তার মা অসুস্থ, সে কার কাছে যায়? সে যায় মেম্বারের কাছে, সে যায় চেয়ারম্যানের কাছে, সে যায় স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের কাছে। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসছেন, তাকে নিয়ে বলবেন। আর শাইখ আহমদুল্লাহ যে সামাজিক কার্যক্রমগুলো আপনার কাছে কেমন লাগে? দেখেন, ওনারা দুজনই খুব খ্যাতিমান ইসলামিক স্কলার এবং তারা এই সময়ে খুবই আলোচিত লোক এবং আমি মনে করি তাদের এই কার্যক্রমগুলো খুবই পজিটিভ, ভালো। শুধু আমি এটাই বলবো যে ইসলামিক স্কলাররা আমাদের দেশে ইসলাম প্রচারের জন্য অনেক ভূমিকা রেখেছেন, কিন্তু কখনো কখনো তাদের অনেক কথা বিভেদও সৃষ্টি করে। এই বিভেদটা যাতে তাদের কথায় না হয়, ফতোয়ার ভাষায় কথা না বলে, কাউকে একেবারে নিষিদ্ধের পর্যায়ে না গিয়ে সবসময় ইতিবাচক ধারায় তারা একজন ধর্মপ্রচারক হিসেবে তাদের ভূমিকাটা থাকা উচিত। আমি দুজনকেই খুব পছন্দ করি এবং ওনাদের কাছ থেকে আমরা চাই যে ওনারা গঠনমূলক কাজ করবেন। কাউকে কাফের ফতোয়া দেয়া, কাউকে পথভ্রষ্ট ফতোয়া দেয়া, কাউকে মানে একেবারে, যেমন আমাদের দেশে 91% মুসলমান, এটা তো আমরা স্বীকার করি। 91% মুসলমানের মধ্যে কেউ খাঁটি মুসলমান, কেউ নিষ্ঠাবান থাকবেন, কারো কিছু দুর্বলতা থাকবে, কিন্তু 91% মুসলমানকে ওন করার বয়ানটা ওনাদের মধ্যে থাকতে হবে। ওনারা যাতে এখানে বিভেদটাকে মানে সাড়া না দেন, বিভেদটাকে যাতে তারা উৎসাহিত না করেন, এটাই ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে। মসজিদে অথবা বক্তব্যে, বয়ানে কিন্তু আমরা আসলে অনেক মুসল্লিকে দেখতে পাই যে 91% মুসলমান কথা বলছেন, 5 লাখ মসজিদের বাংলাদেশে। মানে আমরা মাহফিলে অনেক লোক দেখতে পাই, কিন্তু তারা আসলে ইসলামী দলগুলোকে ভোট দেয় না। এটার আসলে মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে আমাদের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় রাজনীতিটা হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত বিষয়, ঠিক আছে? আপনি দেখবেন যে আমরা যে বলি না আমাদের নবী খুব মানে জনপ্রিয় ছিলেন, উনি খুব শ্রেষ্ঠ শাসক ছিলেন বলি না, আপনি দেখবেন আমাদের নবীর কাছে একজন ভিক্ষুক এসে বলছে আমাকে ভিক্ষা দেন। উনি কি করেছেন? উনি তাকে বলেছেন তোমার ঘরে কি আছে? সে বলল আমার ঘরে একটা কম্বল ছাড়া আর কিছুই নাই। উনি কম্বলটা নিয়ে আসতে বললেন, আনার পরে সেই কম্বলটাকে উনি হাজেরানে মজলিসের কাছে বিক্রি করলেন এবং সেই টাকা ওকে দিয়ে বললেন তুমি এই কিছু টাকা দিয়ে খাবার কিনো আর কিছু টাকা দিয়ে একটা কোদাল কিনো, কিনে তুমি কাটো, তোমার গায়ে যেহেতু শক্তি আছে। এবং দেখা গেল ওই ভদ্রলোক কয়েক সপ্তাহ পরে ফিরে আসলেন এবং সে স্বাবলম্বী হয়ে ফিরে আসলেন, ভালো জামা কাপড় পরে ফিরে আসলেন। আমাদের দেশের কোনো মসজিদে হুজুরের কাছে কি কেউ তার সমস্যা নিয়ে যায়? কারো যদি মেয়ের বিয়ের জন্য কন্যা দায়গ্রস্ত হয়, ছেলের বেতন দিতে পারছে না বা তার মা অসুস্থ, সে কার কাছে যায়? সে যায় মেম্বারের কাছে, সে যায় চেয়ারম্যানের কাছে, সে যায় স্থানীয় রাজনৈতিক দলের নেতাদের কাছে। তো আমাদের দেশের এই যে আপনি যেটা বলছেন যে যারা ইসলামিক ব্যক্তিত্ব, তারা শুধু ইসলামিক স্কলার আকারেই নিজেদের তৈরি করেছেন। তারা শুধু নিজেদেরকে মানে জ্ঞান প্রদান করা দিকেই তৈরি করেছেন। আমাকে সেদিন একজন দুষ্টামি করে বলছেন যে কোনো হুজুরকে, কোনো মসজিদের ইমামকে আমি দেখি নাই যে ভিক্ষুককে কিছু টাকা দিতে। উনি কিন্তু সারাক্ষণ ওয়াজ করছেন যে দান করলে সব হবে, ঠিক আছে? উনি দান করছেন কিনা, এত সব তো ওনারও দরকার নাই, ওনার তো দরকার আছে। তো সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের এই ইসলামিক স্কলার বলেন, ইমাম বলেন, যারা ওয়াজ করছেন তাদেরকে বলেন, তাদের ক্যারেক্টারটা দাঁড়িয়েছে তারা শুধু ইসলামের পথেই মানুষকে দীক্ষা দিচ্ছেন, কিন্তু সলিউশন কি হবে? ওয়াজ মাহফিলে উনি কোন কাজ করলে 2বার 10টা বেহেশত পাওয়া যাবে, উনি যেটা বলছেন, ওয়াজ মাহফিলে উনি যদি বলতেন যে গাছ কেটে ফেললে কি সমস্যা হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টের কি ক্ষতি হবে, উনি যদি বলতেন যে আপনারা কীটনাশক ব্যবহার করবেন না, আপনারা জৈব সার ব্যবহার করেন, কীটনাশক ব্যবহার করলে এই ক্ষতি হবে, তাহলে দেখতেন যে মানুষ মনে করতে তো আমার জীবন নিয়ে কথা বলছে, সে তো আমার প্রাত্যহিক সমস্যা নিয়ে কথা বলছে। আমাদের প্রফেট কিন্তু এগুলো বলেছেন। আপনি দেখবেন প্রফেটের লাইফে উনি একবার পথে যাচ্ছেন, খেজুর গাছের এক ধরনের কলাম দিচ্ছিলেন তারা, উনি জিজ্ঞেস করলেন এটা কেন করছো তোমরা?
উনি ওইটা নিয়ে মতামত দিয়েছেন এবং পরে দেখা গেলো যে ওনার মতামতটা তাদের ভালো লাগে নাই, উনি আবার সেটা রিভিউ করেছেন। তো সেজন্য বলছি যে আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন মানুষ ইসলামিস্টদেরকে ভোট দেয় না, সে মনে করে ইসলামিস্ট তো ভোটের জন্য না, সে তো আমার নামাজ কয় রাকাত পড়তে হবে, অজু কীভাবে করতে হবে এটার জন্য, কিন্তু আমার রাষ্ট্র পরিচালনার জন্য তো সে না। রাষ্ট্র পরিচালনার জন্য তো ওই যে বিএনপির, আওয়ামী লীগের বা অন্যান্য দলের নেতারা, ও সেই তো গুরুত্বপূর্ণ। সে আমার রাস্তা তৈরি করে দেয়, সে আমার হসপিটাল বানায়, সে আমার এগুলোর ব্যাপারে সে দায়িত্ব। সেই জন্য যেই লোকটা হুজুরকে খুব পছন্দ করে, হুজুরের কথায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করে, সেই লোকটা কিন্তু হুজুর ভোটে দাঁড়ালে হুজুরকে ভোট দেয় না। কারণ সে জানে রাতে 3টা বাজে যখন তার মা অসুস্থ থাকে, তখন হুজুরকে সে ফোন দেয় না যে হুজুর আমরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। এটা রাজনৈতিক নেতারা করে বা লোকাল মেম্বার চেয়ারম্যানরা করে, এই জন্য ভোটের সময় সে তাকেই ভোট দেয়। তো এটা একটা মৌলিকগত পার্থক্য যে আমরা ধর্মীয় নেতারা আমাদের সমাজের নেতা না, আমাদের রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র সমস্যার সমাধানের নেতা না। এই জন্য আমি সবসময় বলি রাজনীতি হতে হবে সমস্যা সমাধানমূলক। পলিটিক্স মানে হচ্ছে আপনি রাষ্ট্রের জনগণের কি কি সমস্যা আছে সেটাকে আপনি চিহ্নিত করবেন এবং সেটার জন্য একটা সলিউশন আপনি প্রপোজ করবেন, যেটা এবি পার্টির মূল বক্তব্য।